আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা বিন্যাস সমাবেশের গুরুত্বপূর্ণ কয়েকটা ম্যাথ সলভ করব। ঠিক আছে? তো ওইটা করার আগে আমরা একটু বিন্যাস সম্পর্কে আরেকবার জেনে নিই। দেখো, বিন্যাসটা আমরা কি বলতেছি যে n সংখ্যক জিনিস থেকে r সংখ্যক জিনিস কত উপায়ে আমরা সাজাবো। অর্থাৎ এনপি এর বিষয়টা হচ্ছে, একটা জিনিস খেয়াল করো, প্রথমে আমরা n সংখ্যক জিনিস থেকে r সংখ্যক জিনিসটা কি করি, বেছে নিই। দেন এই যে বেছে নিলাম বাছাইকৃত যে সংখ্যা আর সংখ্যক জিনিস, সেটাকে আমরা সাজাবো। অর্থাৎ প্রথমটা হচ্ছে বেছে নেওয়া, পরেরটা হচ্ছে কি সাজানো। ঠিক আছে? তাহলে n সংখ্যক জিনিস থেকে আর সংখ্যক জিনিস আমরা প্রথমে বেছে নিলাম, দেন হচ্ছে আমরা কি করছি, আর সংখ্যক জিনিসকে সাজাইছি। ঠিক আছে? তাহলে এই যে বিন্যাস জিনিসটা দুইটা ভাগে বিভক্ত। একটা হচ্ছে এনসিআর, যেটা বেছে নেওয়া মানে হচ্ছে কি সমাবেশ, আর ওই সমাবেশ করার পরে আর সংখ্যক জিনিসকে যখন আমরা আর ফ্যাক্টোরিয়াল করব, তখন হচ্ছে টোটাল আমাদের বিন্যাসটা পাওয়া যাবে। ঠিক আছে? আমরা যদি একটা এক্সাম্পল দেই, দেখো, মনে করো আছে এখানে 12টা ব্যঞ্জন বর্ণ আছে। হ্যাঁ, 12টা ব্যঞ্জন বর্ণ এবং 5টা স্বরবর্ণ। 12টা ব্যঞ্জন বর্ণ আছে এবং 5টা কি আছে, স্বরবর্ণ আছে। এখন এখানে বলা হচ্ছে যে 12টা ব্যঞ্জন বর্ণ থেকে 3টা ব্যঞ্জন বর্ণ নিব আমরা, এবং 5টা স্বরবর্ণ থেকে 2টা স্বরবর্ণ কত উপায়ে শব্দ গঠন করা যাবে। ঠিক আছে? এখন শব্দ গঠন যখন বিষয়টা আসবে, তখন একটা জিনিস তোমাকে খেয়াল করতে হবে যে শব্দ গঠন মানে কি বিন্যাসে চলে গেল, তখন কিন্তু সেটা আর সমাবেশে নাই, কিসে চলে যাবে, বিন্যাসে। তাহলে শব্দ গঠনের বিষয়টা একটু খেয়াল করো। যদি একটা আছে মনে করো আব্বা, আর একটা হচ্ছে কি বাবা, দুইটা কিন্তু ডিফারেন্ট। এখানে দেখো শব্দ গঠনটা কিভাবে হয়েছে, এখানে দেখো কিভাবে হয়েছে, দুইটা ডিফারেন্ট না? গঠনগত দিক থেকে কিন্তু দুইটা আলাদা। ওকে, সো আমরা এটা দেখো, যদি আমরা এই কোশ্চেনটা সলভ করি, অর্থাৎ 12টা ব্যঞ্জন বর্ণ থেকে আমি কয়টা নিব, 12C3, 3টা ব্যঞ্জন বর্ণ নিছে, এবং আমি কি বলছি 5টা স্বরবর্ণ থেকে 2টা স্বরবর্ণ নিব। ওকে, 5C2। এই যে প্রথমের কাজ কিন্তু শেষ। এই যে আমরা কি করছি, এনসিআর এতটুকু কিন্তু আমরা শেষ করছি, তার মানে আমাদের বিন্যাসের কাজ শেষ হয়েছে। এখন আমাকে কি করতে হবে, যে কয়টা সংখ্যা নিচে আমরা, এই যে 3টা, এখানে কয়টা, 2টা, 3 আর 2 কয়টা সংখ্যা, টোটাল 5টা সংখ্যা। এই 5টা সংখ্যাকে আমরা কি করব, সাজাবো। তাহলে এইটাই হইলো তোমার কি বিন্যাস। বুঝতে পারছি? ওকে, এটা যদি আমরা বুঝে থাকি, এরপরে দেখো